নমস্কার, আমি শুভঙ্কর শাস্ত্রী। আজকে যেই নিয়ে আমার আলোচনা বিষয় আসা যে সামনেই আমাদের ৩ তারিখ দোল। আমি দোলের আগের দিন হোলিকা সম্বন্ধে বিস্তারিত বলেছি। আজকে আমি যেটা নিয়ে বলবো, দোলের দিন দ্বাদশ রাশির জাতক জাতিকারা কোন রঙের রং দিয়ে বা আবির যাই দিয়ে তোমরা দোল উৎসব পালন করলে তোমাদের জন্য এই ২০২৬ ভীষণ ভালো হতে চলেছে। আপদ বিপদ যদি থাকে, আপদ বিপদ ধুলায় যাবে। আজকে এই বিষয়গুলো নিয়ে আজকে আমি তোমাদের কাছে ক্লিয়ার করে দেবো। কিন্তু তার আগে মা করুণাময়ী অগ্রতারা কাছে তোমাদের প্রণাম জানাও। তোমাদের মনের ইচ্ছা প্রার্থনা মার কাছে জানাও যে মা তোমাদের এই দোলের দিনে যাতে তোমাদের জীবনে সুখবর আসতে চলে পারে এবং তোমরা যাতে যাদের রিলেশনশিপে আছো তাদের যেন এই রিলেশনটা যাতে খুব ভালো হয়। আগামী এই ২০২৬ থেকে ২০২৭ এর মধ্যে যাদের বিবাহ হবার কথা আছে তাদের এই দোলের দিনে মা করুণাময়ীর কাছে চামেলি তেলের একটি প্রদীপ জ্বালিয়ে মার কাছে জানাও তাদের বিবাহ যেন সুসম্পূর্ণভাবে ভালোভাবে হয়। এই হচ্ছে মা করুণাময়ীর দরবার। মা করুণাময়ী যদি চায় তোমাদের সকল ইচ্ছা পূর্ণ হতে পারে। তাই জয় রাম, জয় মা করুণাময়ী তারা তোমাদের সকলের মঙ্গল হোক, চৈতন্য হোক, সকলের ভালো থাকো, সুস্থ থাকো। আর যারা অবশ্যই অনুষ্ঠান দেখো তাদের প্রত্যেককেই বলবো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রিয়জন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবের কাছে অবশ্যই অনুষ্ঠানটি ছড়িয়ে দাও বেশি, বেশি করে। অবশ্যই যাতে তারাও জানুক, শাস্ত্র কথা জানুক, তন্ত্র কথা জানুক এবং কোনো রকম অনুষ্ঠানের জন্য দেখতে গেলে বা অনুষ্ঠানে এগোতে গেলে তার জন্য কোনো টাকা পয়সা যে লাগছে সেটাও তো বিষয় নয়। আর আশ্রমে দেওয়া যে নাম্বারটি দেওয়া রয়েছে এটা আশ্রমের বুকিং নাম্বার, কন্টাক্ট নাম্বার। কোথায় কিভাবে কোথায় পেয়ে যাবে আমাকে সেটা আশ্রমে আমার লোকের সাথে বা আমার অ্যাসিস্ট্যান্টের সাথে তোমরা কথা বলে নেবে। আর আজকে যে বিষয়ে আমি বলছিলাম যে ২০২৬ কোন মেষ রাশির জাতক জাতিকার কি কালার, কি রং শুভ। প্রথমেই আসবো, মেষ রাশি হচ্ছে আমাদের অধিপতি মঙ্গল এবং ২০২৬ এটা রবির বছর। মেষ রাশি জাতক জাতিকাদের জন্য এক কথায় আমরা যদি বলতে পারি এই দিন তারা কঠোর অবশ্যই যদি সাদা বা হলুদ রঙের কোনো বস্ত্র ধারণ করে যদি দোল উৎসব খেলে বা দোল খেলে বা রং যাই বলি থাকি না কেন, দোল যদি খেলে থাকে তাদের দোলের দিন থেকেই অবশ্যই ৬৪ দিনের মধ্যে কিছু সাফল্য আসবে। সেটি হলুদ কিংবা সাদা রঙের কোনো বস্ত্র পরে যদি তারা দোল উৎসব খেলা হয় এবং কি রং দিয়ে তারা খেলবে ম্যান্ডেটরি হবে। সব রঙই ইউজ করুক কিন্তু মেইনলি যে রংটা তাকে মানে সে যে মাখবে সে লোককে কি মাখালো সেটা আমার দেখা যায় না। সে নিজে যেই রংটা ইউজ করবে বা লোকে যদি মাখাতে আসে তাকে লাল অথবা হলুদ, লাল অথবা হলুদ এই দুটো কালার দেয়ার তার গায়ে বা তার শরীরে যদি সে মাখতে পারে এবং সে তার গুরুজন, ইষ্টদেবী, এসব গুরুজনের ইষ্টদেবী বা বন্ধু-বান্ধবের কাছেও এই দুটো কালার ইউজ করে যদি তারা দোল খেলতে পারে এই মেষ রাশির জাতক জাতিকার জন্য আমি এক কথায় বলবো ভীষণ, ভীষণ ভালো হতে চলেছে। লাল এবং হলুদ। চলে আসবো নেক্সট রাশি বৃষ রাশির জাতক জাতিকার। বৃষ রাশির জাতক জাতিকার জন্য অবশ্যই বলবো হলুদ এবং সাদা রঙের কালার ইউজ করে যদি দোল তারা খেলতে পারে তাদের জন্য শুভ। অবশ্যই গোলাপি কালারও ইউজ করা যেতে পারে। এদের এই বৃষ রাশির জাতক জাতিকারা অবশ্যই তারা কিন্তু সাদা অথবা বাসন্তী কালার, পুরো ডিপ হলুদ না, সাদা অথবা হালকা বাসন্তী কালারের যদি কোনো রকম বস্ত্র পরে যদি তারা দোল খেলে তাদের জন্য দোল কিন্তু ভীষণ ভালো। দোল থেকে ৬৪ দিনের মধ্যে ভালো হতে চলেছে। মিথুন রাশির জাতক জাতিকার জন্য প্রত্যেকেই বলবো মিথুন রাশির এই অধিপতি বুধ। মিথুন রাশির জাতক জাতিকার জন্য দোল উৎসব যারা খেলবে বা পালন করবে তারা অবশ্যই গ্রিন কালার বা সবুজ কালারটা ইউজ করবে। কিন্তু সবুজটা যেন যত বেশি ডিপ যেন একদম কালচিটে সবুজ যেন না হয়। সবুজটা যেন টিয়া পাখির মতন বা সবুজটা যেন মিষ্টি সবুজ হয়। কালচিটে সবুজ যেন না হয়, তাহলে ভালো ফল পাবে না। সবুজটা যত হালকা বা যত মিষ্টি কালার হবে তত সেই কালার দ্বারা তোমরা যদি দোলে এই যত কালার ইউজ করো না কেন কিন্তু সবুজটা যেন বেশি, বেশি করে মাখতে হবে, বেশি, বেশি করে লোককে ব্যবহার করতে হবে এবং নিজের ইষ্টদেবী গুরুকে স্মরণ করে তার চরণে দিতে হবে। তবে তোমার দোল থেকে ৭০ দিনের মধ্যে এই মিথুন রাশির জাতক জাতিকার জন্য লাকি হতে চলেছে। নেক্সট রাশি চলে আসবো আমার কর্কট রাশি।
কর্কট রাশির অধিপতি হচ্ছে চন্দ্র, এবং চন্দ্র আমাদের মনের কারক গ্রহ। চন্দ্র থেকে আমাদের যাদের কর্কট রাশি তাদের এই বছরটা অবশ্যই মোটামুটি ভালো হতে চলেছে, কিন্তু দোল থেকে আরো যদি 64 দিনের মধ্যে আরো ভালো ভালো যাবে যদি তারা হলুদ এবং সাদা সেই দুটো কালারের রং দ্বারা যদি দোল উৎসব পালন করে থাকে, এবং তাদের এই দিনকে যদি কোনো রকম কর্কট রাশি জাতক জাতিকারা যদি এই দিন হলুদ, ব্রাউন কালার বা কোনো রকম অরেঞ্জ জাতীয় এই সমস্ত কালার ইউজ করে যদি তারা দোল উৎসব পালন করে, দোল তার থেকে তাদের 64 দিনের থেকে মধ্যে 100% ভালো হবে। নেক্সট রাশি আসবো সিংহ রাশি। সিংহ রাশির জন্য অধিপতি রবি, এবং এই বছর 2026ও রবির বছর, তাই চোখ এক কথায় বলে দেবো সিংহ রাশির জন্য লাল, গোলাপি, লাল এবং গোলাপি কালার ইউজ করতে হবে বস্ত্র, এবং লাল এবং গোলাপি কালারই তার এই সময়টার জন্য শুভ ফলপ্রদ, এবং এই দুটো কালার দ্বারা দ্বারা যদি দোল উৎসব পালন করে তাদের জন্য ভালো। এছাড়া তার সাথে আর একটা কালারও করতে পারে, সেটা হচ্ছে সবুজ। সবুজটাও কিন্তু তাদের জন্য ব্যবহার করলে ভীষণ ভালো হবে। তা এবার নেক্সট রাশি আসবো কন্যা রাশি। কন্যা রাশির অধিপতি হচ্ছে বুধ। এই রাশির জাতক জাতিকারা অবশ্যই গোলাপি বা সবুজ কালার ইউজ করো, ভীষণ ভালো হতে পারে। সঙ্গে একটু অরেঞ্জ কালারের যদি কোনো রকম রং ইউজ করা যেতে পারে, এরা জন্য ভীষণ ভালো হবে। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য আমি বলে দেবো, তুলা রাশির অধিপতি শুক্র। এই রাশি বা লগ্নের জাতক জাতিকারা, আমি আর একটা কথা একটু বলে দিই, এই দোলের আমি এইটা যাদের রাশি অনুযায়ী বলছি, এটা কিন্তু লগ্ন অনুযায়ী যদি করা যায়, আর রাশি এবং লগ্ন যদি কারো রাশি ধরো মেষ ও কিন্তু লগ্ন হচ্ছে তোমার তুলা, তা এরকম যদি হতে থাকে তাহলে আমি রাশি অনুযায়ী বলছি যে তাদের এই সময়, কিন্তু লগ্ন হিসাবেও তোমরা যদি মনে করো যে আমার দাদা তুলা লগ্ন কি ধনু লগ্ন, তাহলে কিন্তু লগ্ন লগ্ন হিসাবেও তোমরা যে কালার বা বস্ত্র বলছি সেটা হিসাবেও তোমরা ব্যবহার করতে পারো। রাশি ভিত্তিকও আমি যেই জিনিসগুলো বলছি সেটা রাশি, যার যেটা চয়েস, কেউ রাশি ধরে করলেও করতে পারো, কেউ লগ্ন হিসাবে ব্যবহার করলেও করতে পারো, কিন্তু ফলাদেশটা বেশি ভালো পাবে। লগ্ন আমাদের শরীর মন দেহ, যদি এটা রাশির তুলনায় লগ্ন হিসাবে আমরা যদি কাউন্টিং করে এটা যদি মেনে চলি, বেশি বেশি ভালো হবে। আমরা রাশিটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকি, কিন্তু না, আমাদের আগে প্রাধান্য দিতে হবে তোমার লগ্ন চার্ট এবং লগ্নটা কি, আর লগ্নটা দেখেই আমরা কিন্তু এই দোল উৎসব বলো, শুভ কর্ম বলো, এগুলো বেশি বেশি করলে বেশি ভালো ফল পাওয়া যেতে পারে। কিন্তু এটি রাশি কেন্দ্রিক হলে সেটা হলেও কিন্তু লগ্ন হিসাবে করো, বেশি ভালো ফল পাবে। তুলা রাশি জাতক জাতিকার জন্য বলছিলাম, সেই লগ্ন কিংবা রাশি যাই হোক না কেন, শুক্র এবং এই রাশি জাতক জাতিকারা সাদা, হলুদ এবং সাদা এবং হলুদ এই দুটো কালার দিয়েই তোমরা দোল উৎসব পালন করো। এবং বস্ত্র যদি বলতে চাও, এটার কোনো মিলিটারি নেই, তবে চেষ্টা করো যত চেষ্টা করো এখানে কালো বাদে যে কোনো বস্ত্র পরার চেষ্টা করবে। তুলা রাশি কিন্তু বৃশ্চিক রাশির জন্য বলে দেবো, এই রাশির জাতক জাতিকার জন্য অধিপতি মঙ্গল, এবং এই রাশির জাতক জাতিকার জন্য শুভ হবে কমলা বা অরেঞ্জ যেটা আমরা বলে থাকি না কেন, এবং তার সাথে কোনো রকম ভাবে লালও চলা যেতে পারে। ধনুরাশির জন্য বলে দেবো, ধনুরাশির জাতক বা জাতিকা, এই রাশির অধিপতি বৃহস্পতি। এই রাশির জন্য কমলা, হলুদ এবং পিঙ্ক ভীষণ ভীষণ ভালো হতে পারে। আর মকর রাশির অধিপতি শনি, এর জাতকের এই সময় 2026 এমনি কমপক্ষে ভালো চলবে মোটামুটি, কিন্তু এরা যদি আরো নীল আর রানী, আকাশি এবং হলুদ এই চারটে কালার ইউজ করতে পারে, তাদের জন্য ভীষণ ভালো ফল পাবে। এবার আসবো কুম্ভ রাশি জাতক জাতিকার। কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অবশ্যই করে বলবো তারা লাল, সবুজ, নীল তিনটে ইউজ করতে পারে, সেটা কালার কিংবা বস্ত্র। আর এবার লাস্ট এবং শেষ রাশি যেটা হচ্ছে মীন রাশি। এই মীন রাশি জাতক জাতিকারা অবশ্যই করে হলুদ, পিঙ্ক
এবং বৃহস্পতি তো সেই ক্ষেত্রে হ্যাঁ, হলুদ আর পিঙ্কটাই সেটা ইউজ করো। লালও করতে পারো। এই ৩ টে কম্বিনেশন সেই যদি প্রাধান্য দিয়ে তোমরা যদি দোল উৎসব পারো, কিন্তু হ্যাঁ, লগ্ন থেকে করো। রাশিকেন্দ্রিক করো না। লগ্ন যে যার লগ্নটা দেখে যদি করা যায় বেশি ভালো পাবেই পাবে। আর দোলের দিন অবশ্যই চেষ্টা করবে যতটা পারবে নিরামিষ খাওয়ার চেষ্টা করবে। মাছ মাংস আমরা খেয়ে থাকি। মাছ মাংস খেলেও কোনো অসুবিধা হয় না। কিন্তু চেষ্টা করবে যতটা পারবে নিরামিষ ভাজার চেষ্টা করবে। তাতে ফলে মনের দিক থেকে, শরীরের দিক থেকে বেশি যাদের খুব রোগ ব্যাধি, যারা ভীষণ ভোগে, তারা এই দোল পূর্ণিমার দিনটা যদি নিরামিষ পালন করতে পারে, তাদের জন্য বিশেষ করে আমি আরো বেটার করলাম। বয়স্ক বলো, বলো, যাদের খুব বদহজমের প্রবলেম, তারা যদি এই দোলের দিনটা নিরামিষ খেতে পারে, কলমি শাককে বাদ দিতে পারে, তাদের জন্য ভীষণ ভালো ফল পেতে পারে। সময় যে নেই তবু বলে যাই, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। জয় গুরুবাম, জয় মাতা।